আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের আপনার কাঁধখানা ধরে ঘাড়খানা ধরে মাকে ডাক দেয়া বলে, মা আজকে আমি যখন খেলাধুলায় যাই সবার আব্বা আসে গো মা, সবার আব্বা সব সন্তানকে কোলে উঠে নিয়ে যায়, কিন্তু আমার আব্বা তো কোনোদিন আসলো না, আমার আব্বা তো কোনোদিন আমাকে কোলে নিয়ে গেল না, আমার আব্বা আমাকে কোনোদিন কোলে নিয়ে চুম্বন করলো না। মা গো বলো বলো আমার আব্বা কোথায় আছে, কোন জায়গায় আছে, আমার আব্বা কেন আমাকে নামার জন্য আসে না? আমার মা আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমার সন্তানের প্রশ্নের আগে কেন আমার মওত হয়ে গেল না? ও আল্লাহ আজকে সন্তান আমাকে প্রশ্ন করে আমার আব্বা কোথায় আছে, আল্লাহ গো আজকে যখন আমার সন্তানকে বলবো তোমার আব্বা জগতে নাই, তোমার আব্বা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, আমার সন্তান অঝর নয়নে কান্না করবে, আমি না সহ্য করতে পারবো না। আল্লাহ আমার সন্তানকে কি বলে সান্ত্বনা দিব, আমার সন্তানকে কি বলে বুঝাইব? আমার নবী যখন বারবার বলে মা গো আমার আব্বা কোথায় আছে তুমি বলো বলো, যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত তোমার গলা আমি ছাড়বো না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে আজকে তোমার আব্বা তোমাকে আর জীবনে কোনোদিন কোলে নিবে না, তোমার আব্বা তোমার কপালে আর চুম্বন করবে না, তোমার আব্বা আর জীবনে কোনোদিন কাঁধে নিবে না, তোমার আব্বা তোমার গোসল বানিয়ে দিবে না, তোমার আব্বা আর কোনোদিন মক্কায় আসবে না, কারণ হইল তোমার আব্বা জগতের মধ্যে আর বেঁচে না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, ওই মাকামে আবুয়াই আরাম করেছে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে, আল্লাহ গো আমার আব্বা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, ওই আল্লাহ আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চায়, আমার আব্বা জানের কবরটা একবার দর্শন করতে চায়। মাকে বলল মা গো আমাকে নিয়ে চলো মাকামে আবুয়ায়, আমার আব্বা জানের কবরটা দর্শন করতে চায়, আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায়। আমি না বলে, বেটা রে আমার যেই দিন থেকে বিবাহ হয়েছে সেই দিন থেকে আমি মক্কায় নগরে চলে এসেছি, আর জীবনে কোনোদিন মদিনায় আমি যাই না। মদিনা তো দূরের কথা, যেই দিন থেকে তোমার আব্বার সঙ্গে আমার বিবাহ হয়েছে সেই দিন থেকে আমি কোনোদিন এই বাড়ি থেকে বের হয় না। ওরে মুহাম্মদ আজকে তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, তোমার দাদা যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত মক্কা ছেড়া তো দূরের কথা এই বাড়ি ছেড়ে বাহির পর্যন্ত হতে পারবো না। নবী আমার বলে মা গো ওই দায়িত্বখানা তুমি আমাকে দিয়ে দাও, আমি আব্দুল মুত্তালিবের কাছে অর্ডার নিব, আমার দাদা জানের কাছে আমি অর্ডার নিব, আমার দাদা জানের কাছে আমি আদেশ নিব, আর আমি যদি বলি আমার দাদা আমাকে কোনোদিন বারণ করবে না, আমি যদি আদেশ চাই আমার দাদা কোনোদিন অনুমতি দিবে না, এটা কোনোদিন হতে পারে না। ও গো মা জননী তুমি শুধু বলো আমাকে তুমি নিয়ে যাবে কিনা? আমার আমিনা বললে, বেটা রে আজকে তোমার দাদা যদি অর্ডার দিয়ে দেয়, আজকে তোমার দাদা যদি অনুমতি দিয়ে দেয়, আমি আমিনা তোমাকে নিয়ে যাব। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কাছে আসলে, আসার পরে বলে, দাদা গো আজকে আমার আব্বা না জগৎ ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। ও গো দাদা আজকে
আজকে আমার মা আমাকে বলেছে, আগে তো আমাকে কেউ বলে না। ওগো দাদা, আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চায়, আমার আব্বা জানের কবরটা একবার আমি দর্শন করতে চাই, আমার আব্বা জানের কবরটা আমি একবার দেখতে চাই। আব্দুল মুত্তালিব বলে, পোতা ও মুহাম্মদ শোনো রে, তোমার মা কি বলছে? আমার দয়ার নবী মায়ের নবী বললে, ও দাদা শোনো গো, আমার মা বলেছে তোমার দাদা যদি অর্ডার দিয়ে দেয়, তোমার দাদা যদি অনুমতি দিয়ে দেয়, আমি তোমাকে নিয়ে যাব। দাদা গো, আজকে তুমি যদি অর্ডার দাও গো দাদা, আমার মা আমাকে সঙ্গে নিয়ে মাকামে আবওয়ায় যাবে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, পোতা ও মুহাম্মদ শোনো, আজকে তোমার মা যখন তোমাকে নিয়ে মাকামে আবওয়ায় যেতে চাইছে, তবে একটা কথা তুমি শুনে নাও, যেই দিন থেকে তোমার মায়ের বিবাহ হয়েছে সেই দিন মক্কা নগরে এসেছে, আর কোনোদিন মদিনায় যায় নাই। মদিনায় হলো তার বাপের বাড়ি, মদিনায় হলো তার মায়ের বাড়ি, মদিনা হলো তার জন্মস্থান। ওরে পোতা, আজকে মাকামে আবওয়া যখন যাবা, একবার মদিনায় তোমার মাকে নিয়ে যায়। নবী আমার বললে, দাদা গো, আমার মা যদি মদিনাতুল মুনাওয়ারায় যায়, আমার মা যদি মদিনায় যায়, আমি অবশ্যই নিয়ে যাব। এবার আমার আব্দুল মুত্তালিব বলল, শোনো, আগামী কালকে তোমরা তৈয়ার হয়ে যায়, আগামী কালকে তোমরা রেডি হইয়া যায়, আগামী কালকে তোমরা মদিনায় যাবে, মদিনা থেকে মাকামে আবওয়ায় যাবে, আর মাকামে আবওয়া থেকে তোমরা বাড়ি আসবে। আমার দয়ার নবীজি মায়ের কাছে যাইয়া বলল, মা, আমার দাদা অর্ডার করে দিয়েছে, আমার দাদা আদেশ দিয়ে দিয়েছে, আমার দাদা অনুমতি দিয়ে দিয়েছে। মা গো, আগামী কালকে সকাল বেলায় আমরা মদিনায় যাব, মদিনায় তোমার বাবার বাড়ি ঘুরব, মদিনায় তোমার আব্বা জানের বাড়ি যাব, মদিনায় আমার নানার বাড়ি যাব। মা, ওই মদিনায় যাওয়ার পরে আসার পথে মাকামে আবওয়ায় যাব, আর মাকামে আবওয়ায় আব্বা জানের কবরটা দর্শন করব, আর আব্বা জানের কবরটা দর্শন করে তারপরে বাড়িতে আসব। আমিনা বলল, বেটারে, যদি তোমার দাদা অর্ডার দিয়ে দেয়, আগামী কালকে সকালবেলা বার হয়ে যাব। এবার বাবাজি ভাইরা, সকালবেলায় মা আমিনা নিজের জামা কাপড় যেন বেঁধে নিয়েছে। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামা কাপড় যেন আপনার বেঁধে নিয়েছে। বেঁধে নেওয়ার পরে ঘর থেকে যখন আপনার বাহির হয়ে আসছে, দেখছে যেন আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়ে যেন ডুকরে ডুকরে কাঁদে। আমিনা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে, ওই আমার আব্বা গো, আজকে আপনি অঝর নয়নে কেন কান্না করে? ও ভাই আমার আব্বা, আপনি যদি বারণ করে, আপনি যদি যেতে না চান, আমরা মদিনায় যাব না, মাকামে আবওয়ায় যাব না, কিন্তু আপনি কান্না করিয়েন না, কারণ আপনার কান্না আমার সহ্য হয় না। আব্দুল মুত্তালিব বলল, বেটি রে, তুমি মদিনায় যাবে বলে কাঁদি না, তুমি মাকামে আবওয়ায় যাবে বলে কাঁদি না, আমার পোতাকে ছাইড়া আমি কোনোদিন থাকি না, আমার পোতাকে আমি এত মহব্বত করে ভালোবাসি। আজকে আমার পোতাকে নিয়ে যখন যাবা, কমসে কম তোমার 5 দিন থেকে 7 দিন দেরি হয়ে যাবে। এই 5 দিন 7 দিন আমি কেমন করে অতিবাহিত করব? ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দাদা গো, ও আমার আব্বা গো, তবে আপনি বলে দেন, তাহলে আমি আর মদিনাতে যাব না, আমি আর মাকামে আবওয়ায় যাব না। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাদা, তুমি যদি বারণ করো, মাকামে আবওয়ায় যাব। নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাদা গো, তুমি যদি বারণ করে দাও গো দাদা, আমি যাব না, আমি মক্কায় থাকবো, তোমার বাড়িতে থাকবো। আমার আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ, তোমাকে বারণ করি না, তবে যাইবা যাও, 5 দিনের জন্য বেশি না হয়ে যায়। তবে শোনো রে, তোমরা মা আর
ছেলে দুইজনে যাইবা আমি একটা দাসীকে দিয়ে দিলাম ওই দাসীকে সঙ্গে করে নিয়ে যাও তোমাদের যেন কোনো অসুবিধা না হয় দাসীকে যেন সঙ্গে নিয়া আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন আপনার উটের পিঠে চাপায় নিয়া মদিনার দিকে আপনার রওনা হয়ে গেল মদিনায় যখন প্রবেশ করলো প্রবেশ করার পরে আমার আমিনা ওই মদিনায় গিয়ে জিজ্ঞাসা করে শোনো গো এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি ছিল আজকে আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি কেন দেখা যায় না আব্দুল ওয়াহাব জোহরীকে কেন দেখা যায় না এই আব্দুল ওয়াহাব জোহরী কোথায় গেছে এই আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি কোথায় একটু খোঁজটা দাও খবরটা দাও মদিনার মানুষরা বলে শোনো গো তোমরা কোথা থেকে এসেছো তোমাদের বাড়ি কোথায় তবে তোমরা কি জানো না এই মদিনায় আব্দুল ওয়াহাব জোহরী আর পৃথিবীর মধ্যে বেঁচে না ওই আব্দুল ওয়াহাব জোহরী এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আজকে এই জগৎ ছেড়ে পরজগৎ চলে গেছে আজকে আমি জানতে পারলাম না এবার আমিনা যখন কান্নায় ভেঙে পড়লেন এবার মদিনার মানুষেরা বলল ও কন্যা শোনো গো আজকে আব্দুল ওয়াহাব জোহরীর কেউ খোঁজ নেয় না আব্দুল ওয়াহাব জোহরীর কেউ খবর নেয় না আজকে তুমি কারণটা কি আমার আমিনা বলতেছে শোনো গো আব্দুল ওয়াহাব জোহরীর একটা কন্যা ছিল যার নাম ছিল আমিনা মক্কায় তার বিবাহ হয়েছিল আজকে আমি হলাম ওই আব্দুল ওয়াহাব জোহরীর কন্যা আমারই নাম হইল আমিনা আমিনা বলল শোনো গো আজকে মা নাই আব্বা নাই আজকে মদিনায় থাকার হবে না এখন সন্ধ্যা হয়ে গেছে আজকে আমি কোথায় যাব কোন জায়গায় থাকব কার বাড়িতে থাকব মদিনার মানুষেরা বলল আমিনা আজকে তোমার মা নাই তোমার আব্বা নাই তো কি হয়েছে আমরা মদিনাবাসীরা এখনো পর্যন্ত জীবিত আছি আজকে আমরা মদিনার মানুষ তোমার সম্মান ইজ্জত তোমার মেহমানদারি করব জোরে বলেন সুবহানাল্লাহ আজকে যদি আপনার গ্রামের একটা কন্যার যদি বিদেশে আপনার বিবাহ হয় আর ওই কন্যার যদি মা বাবা না থাকে ওই আপনার যদি মহিলাটা আপনার গ্রামে আসে তা আপনি কি খেতে দিবেন না থাকতে দিবেন না और माँ बाप যদি না থাকে অবশ্যই দিবেন ও বেরাদার আমিনাকে বললাম আমিনা তুমি চিন্তা করো না তুমি আমাদের বাড়িতে থাকবা তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকবা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন থাকতে লাগলেন আমিনা যেন থাকতে লাগলেন আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় যেন থেকে গেলে একদিন দুই দিন তিন দিন চার দিন যখন অতিবাহিত হয়ে গেল দাসী ডাক দেয়া বলে আমিনা আব্দুল মুত্তালিব বলে দিয়েছে 5 দিনের জন্য বেশি না হয়ে যায় আজকে মদিনাতে 4 দিন হয়ে গেল মাকামে আব্বাই কখন যাব আর বাড়ি কখন পৌঁছাবো ও আমিনা আর দেরি নয় জলদি করে চলো রে আমিনা আর তুমি দেরি করিও না আমিনা বলল যখন 4 দিন হয়ে গেছে সময় যখন আমাদের সমাপ্ত হতে চলেছে তখন আর দেরি নয় চলো বাড়ির দিকে যায় এবার মদিনার মানুষের কাছ থেকে বিদায় নিয়া উটের পিঠে যেন আপনার বাবা চেপে গেলে আর উটের পিঠে চেপে যাওয়ার পরে একবার মদিনার দিকে তাকায় একবার সামনের দিকে তাকায় আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে রে বাবা কারণ মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না এক নম্বর হলো নিজের জন্মস্থান দ্বিতীয় নম্বর হলো মৃত্যু আর তৃতীয় নম্বর হইল নিজের পিতা ও মাতা জোরে বলুন সুবহানাল্লাহ মানুষ 3টা জিনিস বলতে পারে না যেই দেশের যেই কোনায় থাক না কেন যেই জায়গায় জন্ম নিয়েছে ওই জায়গার নাম একবার না একবার তার স্মরণে আসবে যেই পিতামাতার উদরে জন্ম নিয়েছে ওই পিতামাতাকে ভাত দেখ আর না দেখ ওই পিতামাতাকে স্মরণ করবে
হবে আর মরতে হবে, এই কথাটা তো চিরস্মরণীয়, এটাও স্মরণে থাকবে। এই কারণে মানুষ তিনটা কথা আপনার বলতে পারে না। আমিনা যেন আপনার গ্রামকে ছেড়ে দিচ্ছে, মদিনাকে ছেড়ে দিচ্ছে বলে কান্দে। আমার নবীজি মা আমিনাকে বোঝায়, ওগো মা এইভাবে কান্দিও না মা, কারণ তুমি কাঁদলে আমার বড় কষ্ট হয়। আমিনা সন্তানের কথা শুই না, আমিনা চোখে পানি ফেলা আপনার বন্ধ করলেন, আমিনা নিজের কষ্টকে আপনার বুকের মধ্যে চেপে ধরলেন। এবার কিছু দূর যাওয়ার পরে সামনে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা, পেছনে একটা রাস্তা। আমিনা বলতেছে, মুহাম্মদ কোন রাস্তা হয়ে যাব রে বাবা, কোন রাস্তা দিয়ে গেলে হবে সঠিক? আমার নবী বলে, মা আমরা আসার সময় কোন পথ হয়ে এসেছিলাম? বলে আমরা ডান দিকে রাস্তা হয়ে এসেছিলাম। বলে মা গো তবে আমরা ডান দিকে রাস্তা হয়ে যাব না, চলো আমরা বাম দিকে রাস্তা হয়ে যাই। এবার বাম দিকে রাস্তা হয়ে যখন চলতে লাগলে কিছু দূর যাওয়ার পরে দেখতে জানো ওই মাকামে আবু যেন পৌঁছে গেছেন। আমিনা বলছে, বেটা মুহাম্মদ আর দেরি নয়, দেরি নয়, কারণ হইল আমরা যে জায়গায় আছি রে বাবা, এই জায়গাটা হলো মাকামে আবু, আর এই জায়গাতে তোমার আব্বা আরাম করতে আসে। ও মুহাম্মদ চলো চলো আমরা উটের পৃষ্ঠে থেকে নেমে আমরা তোমার আব্বা জানের কবরটা দর্শন করব। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে উটের পৃষ্ঠে থেকে যেন আপনার নামালে। এবার আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার উটের পৃষ্ঠে থেকে নেমেছে, নামার পরে যখন মাকামে আব্বার দিকে এগোতে লেগেছে, হঠাৎ করে কোথা থেকে যেন জ্বর উড়ে চলে আসলো। আমিনা গায়ে যেন জ্বরে আপনার গরম হয়ে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জর্জরিত হয়ে গেল। হঠাৎ করে আমিনা যেন বসে পড়লেন। এবার আমার দয়ার নবী বললেন, মা গো তুমি বসে পড়লে কেন? আমিনা বলতেছে, বেটা রে আজকে যেন আমি এইখান থেকে আর মাকামে আবওয়ায় যেতে পারি না। ও মুহাম্মদ আমি এই বাবলা গাছের ছায়া একটু আরাম করে নিরে বাবা, তুমি ততক্ষণে তোমার আব্বা জানের কবরটা দর্শন করে এসো, জিয়ারত করে এসো। আমার নবীজি বলে, মা তোমার কি কষ্ট হয় গো মা, তোমার কি ব্যথা বেদনা যন্ত্রণা হয়? তুমি কেন চলতে পারো না, হাঁটতে পারো না? তুমি কেন আসবে না মা? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও মুহাম্মদ আমার কোনো কষ্ট হয় না রে বেটা, যাও 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 তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো। মা জননী নিজের কষ্টকে বুকের মধ্যে চেপে ধরে সন্তানকে যেন কষ্টের কথা বলে না। এ মা জননী আমার আমিনা নিজের যন্ত্রণা ব্যথা বেদনা বুকের মধ্যে চেপে ধরিয়া নিজের সন্তানকে বলছে না, কারণ নিজের সন্তানকে কষ্টের কথা বললে আমার মুহাম্মদ কষ্ট পেয়ে যাবে, আর আমার মুহাম্মদ যদি কষ্ট পেয়ে যায় আমি আমিনা সহ্য করতে পারবো না। কিন্তু আমার নবী তো সবই বুঝতে পারছে। আমার নবী বলছে, মা গো আজকে তোমার বড় কষ্ট হয়, কিন্তু তুমি আমাকে বলো না। ও গো মা আমার আব্বা যেমন আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে মা, আজকে তুমিও যেন ফাঁকি দিয়ে চলে যেও না গো মা। আজকে তুমি চলে গেলে আমি নবী বড় ইতিম হয়ে যাব। আজকে তুমি চলে গেলে আমার জগতে আর কেউ থাকবে না। অতএব মা গো তুমি আমাকে ফাঁকি দিয়ে যেও না। আমি না বলছে, বেটা রে আমি তোমাকে ছেড়ে আমি যাব না, যাও 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 তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো। এ মা বোনেরা
পৃথিবীর মধ্যে এমন একটা হারাম আছে যে হারামটা খাওয়ার পরেও সেই বান্দা জান্নাতে যাবে, আর এমন একটা বান্দি আছে যে মিথ্যা কথা বলার পরেও জান্নাতে যাবে। আপনি বললেন হারাম খেলে জান্নাতে কি করে যাবে, আর মিথ্যা বলে জান্নাতে কি করে যাবে? এই দেখেন মিঠুন 100 টাকা দান করেছে মুকুন্দপুর থেকে, আল্লাহ যেন দানকে কবুল করেন বাপ মায়ের নামে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা শোনেন গো, 1 নম্বর মিথ্যা বলেও জান্নাতে যাবে, সেটার নাম হলো মা। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের জ্বর হলে সন্তানকে বলে না, মায়ের কষ্ট হলে সন্তানকে বলে না, মায়ের কাছে টাকা না থাকলেও একটা টাকা থাকলেও সন্তানের ব্যথা বেদনায় যেন আপনার টাকাটা খুলে দিয়ে দেয়। আর রাগ, আমার রাগ পোষা হলো হারাম, ওই রাগটাকে যদি মানুষ খাইতে পারে তবে সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা শোনো গো, আমার আমিনা বলতেছে বেটা রে, আমার কষ্ট হয় না রে বেটা, যাও যাও তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আব্দুল্লাহর কবরের দিকে জানো আমার দয়ার নবী এগোতে আরম্ভ করেছেন। একবার আব্বার কবরের দিকে তাকায়, একবার মায়ের চেহারার দিকে তাকায়, মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো আজকে আমার সন্তান কি ইতিম হয়ে যাবে, আজকে আমার সন্তান কি ইতিম হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে, ইসরায়েল তুমি আর দেরি করিও না, আর দেরি করিও না, যাও 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 আমার আমিনার জানটাকে কবুল করে নিয়ে আসো। ইসরায়েল বলতেছে, আল্লাহ গো আজকে দয়ার নবী যখন 6 মাস মায়ের গর্ভে ছিলেন, তখন তিনার আব্বা জানের কবরটা, তিনার আব্বা জানের জানটা কবুল করেছি। ওগো আল্লাহ আজকে আমার নবীজির 6 বছর পূর্ণ হয়েছে, আজকে আমার নবীজির মায়ের জানটা কবুল করব কেমন করে। আল্লাহ গো আজকে আমিনার জানটা যদি কবুল করে নি, আজকে আমার নবীজি বড় ইতিম হয়ে যাবে, আজকে আমার নবীজি বড় ইতিম হয়ে যাবে। আমার নবীজি মানুষের দ্বারে দ্বারে যাবে, আমার নবীজি মক্কা নগরে মানুষ। আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো। এই দেখেন একটা বাচ্চা 200 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার বাবাজি ভাইরা, আমার হযরত ইসরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো আমার দয়া নবীর মায়ের জানটা কবুল করে নিলে আমার নবী বড় ইতিম হয়ে যাবে, আমার নবী যে মানুষের গলিতে গলিতে ঘুরবে। আল্লাহ বলে, ইসরাইল আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না, অতএব আর দেরি নয়, দেরি নয়, জগতের মধ্যে চলে যাও আর আমিনার জানটা কবজ করে নিয়ে আসো। এই দিকে আমার নবীজি আব্বা জানের কবর জিয়ারতে আপনার ব্যস্ত, আর হযরতে ইসরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে, আসার পরে মা আমিনার সম্মুখে দাঁড়ায় গেলেন। আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা আজকে আমার আল্লাহ আমাকে পাঠায় দিয়েছে তোমার জান কবজ করার জন্য। আমিনা বলল, ইসরাইল যখন আল্লাহ পাঠায় দিয়েছে জান কবজ করার জন্য, অতএব আমার জান কবজ করতে তুমি দেরি করিও না, কারণ আমার বেটা মোহাম্মদ আব্বা জানের কবরের কাছে আছে। আজকে যদি মোহাম্মদ আমার সম্মুখে চলে আসে, আমার নবীজির চেহারা দেখে আমি আমিনা যাইতে মন চাইবে না, আর আমার সন্তানও আমাকে ছাড়বে না, অতএব আমার জানটা তুমি কবজ করে নাও। দাসীকে ডাক দিয়ে বলল, দাসী রে, ও দাসী শুনে নাও,
রাজু নিম গাছে 500 টাকা দান করেছে। হ্যাঁ, কচু বিবি এই দেখেন স্বামীর নামে আর শ্বশুরের নামে 500 টাকা দান করেছেন। খরসা থেকে মন্তার 300 টাকা দান করেছেন। আরো কয়েকজন আপনার 500 টাকা মতো দিয়েছে। একজন বুধা সুবহানাল্লাহ, অসুবিধা নাই। দরসে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বিরাদার, আমার মা আমিনা বলল, দাসী রে, আজকে আমি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করব। আমার বেটা মুহাম্মদকে মক্কায় তুমি পৌঁছায়া দিও। আব্দুল মুত্তালিবের কাছে, আমার শ্বশুর আব্বার কাছে পৌঁছায়া দিও। দাসী বলল, আমিনা, আমার যতক্ষণ পর্যন্ত জান আছে, যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমি দয়ার নবী মায়ার নবীকে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়া দিব। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও ইসরাইল, শোনো শোনো, আর দেরি নয়, দেরি নয়, তুমি আমার জানটা কবজ করে নাও। আমার আমিনা যখন বললে, আমার হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন জানটাকে কবজ করলে, সকলে আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি এইদিকে আব্বা জানের কবরটা জিয়ারত শেষে মায়ের কাছে আসিয়া মাকে মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। দাসী বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে তোমার মাকে আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি ডাকো তোমার মা সাড়া দিবে না। এই জন্য সাড়া দিবে না কারণ তোমার মা যেন জগতে আর বেঁচে না। নবী আমার কান্দা, হায় রে, আজকে আমার মা আমাকে বড় এতিম করে দিয়ে চলে গেছে। আজকে আমার মা আমাকে বড় এতিম বানায় দিয়ে চলে গেল। আজকে আমি কার কাছে থাকবো? আমাকে কে লালন পালন করবে? আমাকে কে খাওয়ায়া দিবে? আমাকে কে গোসল বানায় দিবে? আমাকে কে পোশাক পরিধান করে দিবে? ওগো আল্লাহ, আমি নবী আজকে বড় এতিম হয়ে গেলাম। এতিমের যে জ্বালা, এতিমের যে যন্ত্রণা, এতিমের যে ব্যথা, এতিমের যে বেদনা, এটা নবী ছাড়া আর কেউ জানে না। এই জন্য বলছে, রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়। আর খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে।
আর রাত পোহালো দিন ফুরালো আর তো সময় না আর নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পাই কোথায় গেলে মোরা শান্তি পাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আর শের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আর শের পায়া হিলে রে ও বাবাজি ভাইরা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে ওই মাকামে আমওয়াত দাফন করে দিয়ে আমার দয়ার নবীজি ওই দাসের সঙ্গে যেন আপনার বাড়ি চলে আসছে আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়ে যেন আপনার দাঁড়ায় আছে আমার দয়ার নবীজি উটের পৃষ্ঠে থেকে নামিয়া আব্দুল মুত্তালিবের কাছে যেন হাজির হয়ে গেছে আর আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে আব্দুল মুত্তালিব বলে ও মুহাম্মদ তুমি কেন কান্দো রে ভাই আর আমিনাকে কেন দেখা যায় না আমার নবীজি বলে দাদা গো আজকে মায়ার জগতে নাই আমার মা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে ও দাদা আমার মা আমাকে ইতিম বানায় দিয়েছে ও দাদা আজকে আমার মা জগৎ ছেড়ে বিদায় নিয়ে গেছে দাদা গো আমি বড় ইতিম হয়ে গেছি আমি বড় ইতিম হয়ে গেছি আমার আব্দুল মুত্তালিব বলে ভাই রে আমার মা আমিনা যখন বাড়ি থেকে বাইর হয়ে গেল আমি আব্দুল মুত্তালিব জানতে পেরেছিলাম বুঝতে পেরেছিলাম যে আমার বৌমা আর জীবনে আমার বাড়িতে আসবে না আর আমার বাড়িতে আসবে না আমি আব্দুল মুত্তালিব জানতে পেরেছিলাম বুঝতে পেরেছিলাম ওরে ভাই তোমার আব্বা জীবনে কোনোদিন বাণিজ্যে যায় না তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে আর বাড়িতে আসে না তোমার মা মক্কা থেকে মদিনায় যায় না আজকে মদিনায় গিয়েছে আর বাড়ি ফিরলো না ও মুহাম্মদ আমি এই জন্যই সেদিন কাঁদতেছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের জন্য আমার নবীজি জানো রাত্রি বেলায় শুয়ে শুয়ে কাঁদে আমার আব্দুল মুত্তালিব বলে পোতা ও মুহাম্মদ তুমি এইভাবে কাঁদিও না রে ভাই আজকে যদি এইভাবে তুমি কান্না করো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে নবী আমার বলে দাদা গো আজকে আমি কান্না না করলে আমি যেন নিজে থাকতে পারি না আজকে আমি এত কান্না করব না চিন্তা ভাবনা করি তবুও যেন কান্না চলে আসে গো আজকে মা আমাকে ছাড়িয়া চলে গেছে আজকে মা ছাড়া আমি নবী কেমন করে থাকব আব্দুল মুত্তালিব বলে ভাই তুমি যদি এইভাবে কাঁদো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে অতএব এইভাবে তুমি কাঁদিও না আব্দুল মুত্তালিব আমার নবীজিকে এত সান্ত্বনা দেয় তবুও যেন আমার নবীজি সান্ত্বনা নেয় না সারা রাত আমার নবী যেন মায়ের জন্য ডুকরে ডুকরে কেঁদেছে সকাল হয়েছে গো এবার আমার নবীজি যখন সকাল বেলা ঘর থেকে বাইরে হয়েছে আমার নবীজি বলছে দাদা গো আমি যেন চোখে কিছু দেখতে পাই না আব্দুল মুত্তালিব বলে ও মুহাম্মদ আমি এত করে বারণ করলাম এত করে বললাম তুমি এত কাঁদিও না এত কাঁদলে তোমার শরীরটা খারাপ হবে তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে তুমি তবুও শুনলে না কেঁদেছো আজকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাব কোন হাকিমের কাছে নিয়ে যাব কার
কাছে নিয়ে গেলে তোমার চোখের জ্যোতি ফিরে পাবো। ওই সময় একজন হাকিমের কাছে নিয়ে গিয়েছিল। এবার বলল ছেলেটির নাম কি? বলে মোহাম্মদ। তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, তার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম হলো আমিনা। অতএব আব্দুল মুত্তালিব শোনো রে, এই ছেলেটার অনেক দুশমন ঘোরাঘুরি করেছে, না জানি কখন কোন সময় একে কতল করে দিতে পারে। অতএব এই জায়গায় আর না রাখিয়া জলদি করে তুমি বাড়িতে নিয়ে চলে যাও। আব্দুল মুত্তালিব বলল শোনো গো, আমি যে আমার পোতাকে বাড়িতে নিয়ে যাব, কিন্তু এর চোখের জ্যোতি কেমন করে ফিরে পাবো? ওই হাকিম বলল শোনো গো আব্দুল মুত্তালিব, এই ছেলেটা সব চাইতে ডাক্তারেরও ডাক্তার, সব চাইতে মাস্টারেরও মাস্টার, বিজ্ঞানেরও বিজ্ঞান। অতএব এই ছেলেটাকে বাড়িতে নিয়ে যাও, তার থুতু মুবারক তার চোখে লাগায় দিবা, তাই সে চোখের জ্যোতি ফিরে পাবে। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আমার নবীজির থুতু মুবারক আমার নবীজির চোখে লাগায় দিলেন। আর যেমনই চোখে লাগায় দেওয়া, আমার নবী বলছে দাদা গো, আমি নবী আগে যেই রকম দেখতাম তার চাইতে দ্বিগুণ বেশি দেখতে পাই। আমার নবীজিকে আব্দুল মুত্তালিব বলল ও পোতা ভাই রে, ও মোহাম্মদ, তুমি জানো এইভাবে আর কাঁদিও না, কারণ তুমি যদি কান্না করো রে ভাই, আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারি না। ও মোহাম্মদ শোনো রে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। ও বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব বলল পোতা মুহাম্মদ, আজকে আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমি আজকে আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াত আছে, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হইতে দিব না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কাছে 2 বছর লালিত পালিত হয়েছিল। আব্দুল মুত্তালিব যখন এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন, আবু তালিবের কাছে ছিল। আবু তালিবের কাছ থেকে আমির হামজার কাছে গেলেন। আমির হামজার কাছে যখন গিয়েছিলেন, তখন আমার নবীজির 19 বছর বয়স হয়েছিল। এর আগে আমার নবীজি চাচাদের সঙ্গে বাণিজ্যে গিয়েছে, কত ঘটনা আছে বাবাজি ভাইরা। কিন্তু বেরাদার, আমি আমির হামজার কাছ থেকে একটু আপনাদেরকে আলোচনা শুনে যায়। আমির হামজাকে আমার নবীজি বলল চাচা গো, আমি যেহেতু যুবক হয়েছি, বড় হয়েছি, আমি কাজ কর্ম করতে চাই, আমাকে একটা কাজে লাগাইয়া দাও। আমির হামজা বলল শোনো গো, কাজ এখন তো নাই, একমাত্র খাদিজার কাছে গেলে কাজ পাওয়া যাবে। ওই খাদিজা এত ধনী, এত ধনী, তখনকার আমলে আজকে থেকে 1445 হিজরি আগে খাদিজার 1 তলা নয়, 2 তলা নয়, 3 তলা বাড়ি পাকা দেওয়া ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজার বাড়িতে শত শত মানুষ কর্ম করত, শত শত মানুষ আপনার কর্মচারী হিসাবে থাকতো। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন ও ভাই আমার বাদশাহিনী, ও ভাই আমাদের রানী, আজকে আমার ভাতিজার 19 বছর বয়স, আজকে তোমার বাড়িতে কাজ করতে চায়। আমার ভাতিজার জন্য তোমার কাছে কি কোনো কাজ আছে? খাদিজা তখন আমার নবীকে চেনে না, নবীর আমার অলৌকিক দৃশ্য খাদিজা জীবনে কোনোদিন দেখে নাই। এবার খাদিজা বলল আমির হামজা, আমার বাড়িতে সেই রকম কোনো কাজ নাই, যত কাজ আছে সব কাজে নিযুক্ত করা আছে, কিন্তু একটা কাজে ফাঁকা আছে, খালি আছে। যে কাজটা হলো ছাগল বকরি চড়ানো। এবার আমির হামজা বলল ও ভাই আমাদের রানী, ও ভাই আমাদের বাদশাহিনী,
আমার ভাতিজা এতগুলো ছাগল একাই চড়াতে পারবে না। যেই ছাগল চড়াতে 4টা রাখাল লাগতো, ওই 4টা রাখাল ছাগল সামলাতে পারেনি বলে কাজ ছেড়ে দিয়েছে, কর্ম ছেড়ে দিয়েছে। আজকে ওই ছাগলগুলো কেমন করে আমার ভাতিজা চড়াইবে? এবার চলে গেলেন বাড়িতে। নবীকে আমার বললে ভাতিজা কাজ নাই, কাজ নাই। আমার নবী বলল চাচা গা, কাজ নাই মানে কি কিছু কাজ কি পাওয়া যায় না? বলে একটা কাজ পাওয়া গেছে, যে কাজটা হলো ছাগল বকরি চড়ানো। আমার নবীজি বললে চাচা আমি ওই ছাগল বকরি চড়াবো, আমাকে ওই ছাগল বকরি চড়ানোর কাজে নিযুক্ত করে দে। এবার আমিনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজার কাছে আসিয়া বলল আমার ভাতিজা ছাগল চড়াইবে। খাদিজা বলল শোনো গো, তোমার ভাতিজাকে ছাগল চড়াতে পারবে? বলে হ্যাঁ। এই আমিনা হামজা শুনে লে, তোমার ভাতিজা ছাগল চড়াতে যাবে, ছাগল যেন কোনো রকমের একটা না হারে যায়, ছাগলের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়, ছাগলের যেন প্রতিনিয়ত পেট পূরণ হয়ে যায়। আমার আমিনা হামজা বলল ঠিক আছে, তোমার শর্তে রাজি হইয়া গেলাম। এবার আমার নবীজি একটা লাঠি লইয়া যেন ওই ছাগলগুলো চড়ানোর জন্য হাজির হয়ে গেলেন। আমার নবীজি ছাগলগুলো যেন নিয়ে যায়। এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে হায় রে, যে ছাগলগুলো 4টা রাখালে চড়াতে পারেনি, নবী কেমন করে একাই চড়াবে? চলো একবার ছাদের উপরে গিয়া দেখি। তার দাসীদের নিয়ে, তার বান্ধবীদের নিয়ে বলল যে এতগুলো ছাগল 4টা রাখালে চড়াইতে পারে না, আর মোহাম্মদ আমিরা হামজার ভাতিজা একলাই কি করে চড়াবে? কোন ছাগলের দিকে কিভাবে যাবে? চ আমরা ছাদের উপরে গিয়ে দেখি। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীদের নিয়ে, বান্ধবীদের নিয়ে যখন বাবা ছাদের উপর থেকে আমার নবীর দিকে তাকাচ্ছে, দেখছে যেন ছাগলগুলো আপন চড়ছে, আর আমার নবীজি বাবলা গাছের ছায়া যেন হাতের উপরে মাথা দিয়া আমার নবীজি যেন আরাম করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে আল্লাহ, এই ছেলেটা সাধারণ ছেলে নয়, এই ছেলেটার মধ্যে অলৌকিক দৃশ্য আছে। কারণ ছাগলগুলো আপনি চড়ে, আর এই বালক এই ছেলেটা আরাম করে। এবার কিছুক্ষণ পরে দেখছে যেন আমার নবীজের মাথার উপরে একটা মস্ত বড় সাপ ফনা তুলে দাঁড়িয়েছে। খাদিজা চিৎকার করে বলে আরে সৈন্যরা জলদি করে যাও, ওই আমিরা হামজার ভাতিজা মোহাম্মদকে সাপে দংশন করে নিবে, একটু তাড়াতাড়ি করে যাও আর সাপটাকে তোমরা মেরে আসো। এবার সৈন্যরা যখন নবীর কাছে হাজির হয়েছে, দেখছে যেন বাবা সাপ আর দেখা যায় না। যখন সাপ দেখা গেল না, আমার নবীকে বলল ও মোহাম্মদ, এই জায়গায় নাকি সাপ ছিল। আমার নবী বললেন তোমরা কি দেখেছো? বলে না। তোমরা যখন দেখো না, তখন তোমরা বাড়ির দিকে ফিরে যাও। নবী আমার খাদিজার দরবারে আসলে খাদিজা জিজ্ঞাসা করে কি ব্যাপার, ছাগল কেন অন্যের ফসলে যায় না, ছাগল কেন এদিকে ওদিকে যায় না, ছাগল আপন আপন চড়াই করে, আর তোমার মাথার উপরে সাপ ছিল, কারণটা কি? নবী আমার বলল আমাদের বাদশাহিনী, ছাগলের সর্দার হলাম আমি, শুধু ছাগলের নয় সারা জাহানের সর্দার হলাম আমি, বাদশা হলাম আমি। ওই ছাগলরা নিজেদের মধ্যে মিটিং করেছে, আজকে দয়ার নবী মায়ার নবী আমাদেরকে চরণ করার জন্য এসেছে। অতএব আমাদের দ্বারা যদি কোনো বেয়াদবি হয়ে যায়, কিয়ামতের দিন জবাব দিতে হবে। অতএব কারো জমিতে যাওয়া যাবে না, আর কোন রকমের বদমাইশি করা যাবে না, আমার নবীকে পেরেশান করা যাবে না। খাদিজা আমি যখন বাবলা
গাছের নিচে যখন শুয়েছিলাম সূর্যের আলোটা আমার মুখের উপরে পড়তেছিল, তাই সাপে ফনা তুইলা ওই সূর্যটার আহুত করে আড়াল করে আমার মুখে ছায়া দিতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার খাদিজাকে বললেন, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ এই ছেলেটির সাধারণ ছেলে নয়, এই ছেলেটির অলৌকিক দৃশ্য রয়েছে। আমার নবীজি বাণিজ্যে গিয়েছে, 6 মাসের জিনিস 1 মাসে বিক্রি করে বাড়িতে এসেছে। আমার নবীর অলৌকিক দৃশ্য দেখিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর প্রেমে পাগল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আপনার বারবার আমার নবীর কথা বলে। দাসীরা বলল, খাদিজা তুমি কি নবীর প্রেমে পড়েছ? কারণ তুমি নবীর কথা বারবার বারবার বলো। তুমি যদি বলো রে খাদিজা আজকে নবীর কাছে বিয়ের পায়গাম নিয়ে যাব, বিয়ের প্রস্তাব নিয়ে যাব। খাদিজা বলল, শোনো রে, আমার একটা নয় দুইটা নয়, পরপর 3টা স্বামী ইন্তেকাল করেছে। আমি নিয়ত করেছিলাম আর বিবাহ করব না, কিন্তু মুহাম্মদকে ভালো লেগেছে, অতএব মুহাম্মদকে আমাকে বিবাহ করবে। দাসী বলল, শোনো গো ও খাদিজা, তোমার জমি আছে, জায়গা আছে, অট্টালিকা আছে, ধন সম্পত্তি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আজকে কেন বিবাহ করবে না? প্রস্তাব দিব, বিয়ে করবে না করবে সেটা তো পরের কথা, সেটা পরের কথা। ও বাবা যে ভাইরা, আগের মায়েরা একে অপরকে পছন্দ করতো তার গুণ দেখে, আর এখন যুবক যুবতী পছন্দ করে তার স্টাইল দেখে। বুঝলেন না? এখনকার বুঝলেন স্টাইল দেখে পছন্দ করে। এখনকার আমার মায়েরা বুঝলেন চুলগুলাকে এমন করে কাটছে বুঝলেন, আর এই দেখেন এই ঠুটের কাছে ঝুলিয়ে রাখছে, আর মাথায় কাপড় তো দেয়ই না। এখন শ্বশুর যদি বলে যে হ্যাঁ গো মাথায় কাপড় দাও, তোমার ভাসুর আছে আর কেউ আছে পাড়া প্রতিবেশী আছে, তো বলে কি করে দিব মাথায় কাপড়? মাথায় কাপড় তো থাকে না। হ্যাঁ, কেমন করে থাকবে? কারণ তুমি চুলই কেটেছো এমন করে যে চুল মানুষকে দেখাবে, তুমি মাথায় তো কাপড় দিবে না। বাবজি ভাইরা, তাই এখনকার যুবকরা স্টাইল দেখে পাগল হয়েছে, তার চরিত্র দেখে নয়। এ বাবা যে ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, তাহলে ঠিক আছে, নবীর কাছে বিবাহের পয়গামটা পাঠিয়ে দাও। আমার নবীর কাছে যেন বাবা বিবাহের পয়গামটা পাঠিয়ে দিলেন। আমার নবীজি বললেন, শোনো গো, আমার অভিভাবক আছে, আবু তালিব আছে, আমার চাচা আমির হামজা আছে, তারা যদি বিবাহ দিয়া দেয় আমি নবী রাজি হয়ে যাব। এবার খাদিজাকে আয়েশা বলল, তার চাচারা যদি রাজি হয় বিবাহ করবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমির হামজাকে ডেকে পাঠালেন। আমির হামজাকে বলে, আমির হামজা তোমার ভাতিজার কি বিবাহ দিবা? আমার আমির হামজা বলল, আমার ভাতিজার মতামত নিব, যদি বিবাহে রাজি হইয়া যায় আমরাও বিবাহ দিয়া দিব। আমির হামজা আমার নবীজিকে ডাকলে, আমার নবীজিকে ডাকার পরে বলে, মুহাম্মদ আমরা রাজি হইয়া গেছে, খাদিজার সঙ্গে তোমার বিবাহ দিব, তুমি কি রাজি আছো? আমার নবী বলেন, চাচা গো আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই, কিন্তু খাদিজাকে আমি বিবাহ করতে পারি, কিন্তু 3টা শর্ত মোতাবেক। 3টা শর্তে যদি খাদিজা রাজি হয়ে যায় তাইলে আমি খাদিজাকে বিবাহ করব। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি 3টা শর্ত? বলে, প্রথম শর্ত হলো তার যে জমি জায়গা অট্টালিকা ধন সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিগুলো ফকির মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হইল আমি যে পোশাকটা দেব সেই পোশাকটা পরিধান করে তাকে জীবন যাপন করতে হবে। তৃতীয় শর্তটি হইল 1 সপ্তাহ ক্ষুধার্ত অবস্থায় থাকবে, ওই সময় একটা খেজুর যদি খেতে বসে আর একটা ফকির মিসকিন যদি চলে আসে, নিজে না খেয়ে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। এবার আমির হামজা বলল, ভাতিজা তুমি বিবাহ করবে না, তুমি ডাইরেক্ট বলো এই যে শর্ত
শর্ত তুমি দিছ একজন রানীর দ্বারা সম্ভব না। এই শর্ত খাদিজা মানে নিতে পারবে না, কারণ তার পোশাকের অভাব নাই, জামার অভাব নাই, কাপড়ের অভাব নাই, আর সব কিছু দান করে দিয়ে তোমার পোশাক তুমি যেটা দিবে সেটা পরিধান করে থাকবে, তা পারবে না। এতগুলো সম্পত্তি দান করে দিবে, তাও সম্ভব হবে না। যার খাবারের অভাব নাই সে এক সপ্তাহ অনাহারে থাকবে, এটা সম্ভব না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল। খাদিজা দেখে এখনো পর্যন্ত খবর আসলো না। আমার আমিরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন ডাকা হলো। আমিরা হামজা চিন্তা করে, এখন যদি 3টা শর্তের কথা বলি হয়তো খাদিজা রেগে যেতে পারে, আর রেগে যদি যায় তাহলে হয়তো আমাকে বন্দী করে দিতে পারে। অতএব 3টা শর্তের কথা বলা যাবে না। খাদিজা বলল, আমিরা হামজা তোমার ভাতিজা কি বলেছে? আমার আমিরা হামজা বললেন, খাদিজা আমার ভাতিজা বিবাহে রাজি হয় না। যেমন এই কথা বলা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা অঝর নয়নে কান্না শুরু করে দিয়েছে। আমার আমিরা হামজা বলে, খাদিজা তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না। আমার ভাতিজা ডাইরেক্ট না বলে নাই, আমার ভাতিজা 3টা শর্ত দিয়েছে। খাদিজা বলে, কি 3টা শর্ত? বলে, প্রথম শর্ত হলো তোমার জমি জায়গা অট্টালিকা দান করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হইল তোমাকে যে কাপড়টা দিবে সেটা পরিধান করতে হবে। তৃতীয় শর্ত হইল 1 সপ্তাহ না খাইয়া তুমি অনাহারে থাকবে। ওই সময় একটা খেজুর খাইতে বসলে একটা ফকির মিসকিন আসলে নিজে না খায়া দান করে দিতে হবে। খাদিজা বললেন, চাচা গো আজকে আমার 3টা শর্ত তো দূরের কথা, আজকে নবী যদি বলতো খাদিজার কলিজা লাগবে, আমি খাদিজা কলিজা দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার খাদিজা যেন রাজি হইয়া গেল। আমিরা হামজা আমার নবীকে বললেন, আর আমার নবীজি রাজি হইয়া গেল। মোহরানা দিয়া খাদিজার সঙ্গে আমার নবীজির বিবাহ হয়ে গেল। প্রথম রাত্রিতে খাদিজা মধ্যরাত্রিতে যখন ঘুম থেকে উঠা দেখছে, ডান দিকে হাত দেয় নবী নাই, বাম দিকে হাত দেয় নবী নাই। খাদিজা যেন নবীজিকে খোঁজে, কারণ নবী কোথায় গেল, নবীজি কোথায় গেল। সারা রাজপ্রাসাদ খুঁজলে কোন জায়গায় যেন নবীকে দেখা গেল না। এবারে যখন বাবাজি ভাইরা রাত দরবারে বাহিরে গেলেন, রাত্রিবেলায় আমার নবীকে খোঁজে, শুভের সাদেকের সময় আপনার লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। খাদিজা চিন্তা করে, আল্লাহ যেই পাহাড়ে সিঁড়ি নাই, যেই পাহাড়ে ওঠার মতো রাস্তা না, আমি নবীর কাছে কেমন করে যাব? হামাগুড়ি দিয়ে আমার নবীর কাছে পৌঁছালে, আর আমার নবীর কাছে যখন গেলেন, নবী আমার সেজদা থেকে মাথাটা উঠায়া খাদিজাকে বলে, খাদিজা আজকে তুমি এই জায়গায় এসেছো, কারণটা কি? খাদিজা বলছে, ওই আমার প্রাণের স্বামী মাতার তা, আজকে একজন বিবির পাশে যদি স্বামী না থাকে প্রথম রাত্রিতে, আজকে ওই বিবির কেমন করে ঘুম হতে পারে? আমি আপনাকে খোঁজার জন্য বাইরে এসেছি, আজকে পাহাড়ের উপরে আপনাকে দেখতে পাই। আমার নবীজি বললেন, খাদিজা আজকে এসেছো ঠিক আছে, কিন্তু আর কোনদিন আমাকে খোঁজার জন্য রাত্রি বেলায় বার হবে না। ও খাদিজা যাও যাও, তুমি বাড়ির দিকে যাও। এই কথা যখন বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দণ্ডায়মান হলেন, অর্থাৎ খাড়া হইলেন। যেমনই আপনার খাড়া হইলেন অমনি যেন খাদিজা একটু আহা করে উঠলেন। নবী আমার বললেন, খাদিজা কেন তুমি আহা করে উঠলেন? খাদিজা বললেন, হুজুর গো আমি পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে উঠেছি, আমার আমার হাঁটু, পায়ের হাঁটু আর হাতের কহিনাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। ও
ওগো নবীজি আমি যখন দ্বন্দ্ব ঈমান হইলাম তখন একটু আঘাত পাইলাম, তাই একটু আওয়াজ করলাম। আমার নবীজি বললেন কোন জায়গা? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ক্ষতবিক্ষত জায়গাগুলো দেখালে। আর যেমন ক্ষতবিক্ষত জায়গাগুলো দেখানো, আমার নবীজি নিজের থুতু মুবারক লাগাইয়া দিলেন। আর যেমন থুতু মুবারক লাগাইয়া দেওয়া, খাদিজা বলছে খোদার কসম করে বলে আমার নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিলেন, ওই জায়গায় ক্ষতবিক্ষত থাকা তো দূরের কথা, ওই জায়গাগুলোতে দাগ পর্যন্ত ছিল না। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখা আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা। আর দেখা আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা। সবে দিল নবী জীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের উপর থেকে যেন বাড়িতে আসলেন সকাল বেলা। আমার নবী যখন খাদিজার বাড়িতে আসবে, মক্কা নগরের মানুষরা বলতেছে দেখ রে দেখ, আজকে এতিম সন্তান মুহাম্মদ আজকে খাদিজাকে বিবাহ করে আজকে সম্পত্তির মালিক হয়েছে। নবী আমার যখন এই কথা শুনলে, নবী আমার কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহ গো, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, এই মক্কা নগরের মানুষেরা এই রকম কথা বলতে পারতো না। নবী আমার কান্দিয়া কান্দিয়া খাদিজার বাড়িতে আসলে, একটা ঘরের মধ্যে যেন আমার নবীজি কান্দে। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অঝর নয়নে কেন এইভাবে কান্দেন? খাদিজা বলে ও হুজুর, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আমার নবীজি বলে খাদিজা, আজকে মক্কা নগরের মানুষেরা বলতেছে আজকে তোমার জমি জায়গা অট্টালিকা পয়সা নিয়ে নাকি আমি নাকি বাদশাহী নিয়েছে। ও খাদিজা, আজকে তোমার সম্পত্তি গুলা তুমি কি দান করে দিতে পারবা না? আজকে তোমার সম্পত্তি গুলা কি তুমি ফকিরকে দিতে পারবা না? খাদিজা বলে হুজুর গো, সম্পত্তি তো দূরের কথা, টাকা পয়সা তো দূরের কথা, আপনার জন্য আমি খাদিজা আমার নিজের শরীরের চামড়া পর্যন্ত আপনার পদতলে বিছায়া দিতে পারি। ও বেরাদা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কথা মতো সমস্ত জমি জায়গা অট্টালিকা বাড়ি গাড়ি সবকিছু আপনার গরিব মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিলে। আর আমার নবীকে লইয়া জীর্ণ কুটিরে বসবাস করতে আরম্ভ করলেন। নবী আমার বলে খাদিজা, আচ্ছা তোমার আব্বার অট্টালিকায় যে শান্তি ছিল আমার জীর্ণ কুটিরে হয়তো সেই শান্তি নাই। খাদিজা বলে নবী গো, ওই রকম কথা বলে আমাকে লজ্জিত করবেন না, কারণ আমার বাপ খাওয়াইলিদের যে সম্পত্তি ছিল ওই সম্পত্তি
সত্যি ওই দালানে ওই বাড়িতে যত সুখ আমি পেয়েছি আপনার জিন্ন কুটিরে তার চাইতে হাজার গুণ কোটি গুণ বেশি শান্তি আমি পাইতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে জীর্ণ কুটিরেও শান্তি পাওয়া যায়। আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে বড় দালান বাড়িতেও সুখ নাই। ও বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান মুবারকের উপরে মাথা রেখেছে। আর খাদিজা আমার নবীজির মাথা মুবারক টানারে। আর আমার নবীজি বলতেছে, খাদিজা আজকে আমার বাড়িতে তুমি কষ্টে আছো রে খাদিজা, তোমার কি কোনো অসুবিধা হয়? আমার খাদিজা বললেন, হুজুর গো আমার কোনো রকমের অসুবিধা নাই। স্ত্রীর খোঁজ খবর নেওয়া আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন ইসলাম প্রচার করে বাড়িতে আসতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্না করতেন। আমার নবী বলতেন, খাদিজা তুমি বড় এলে গিয়েছো রে, তুমি একবার উপরে উঠোনে গিয়ে বসো, আমি একবার রান্নাটা করি। খাদিজা বলতেন, হুজুর গো আপনিও তো ধর্ম প্রচার করে আসলেন, আপনিও তো পেরেশানির মধ্যে আছেন, আপনি উঠোনে গিয়ে বসেন, আমি রান্না করি। নবী আমার বলতেন, খাদিজা এসো এসো তুমি উনুনে জালটা দাও, আমি রান্নাটা করি। অতএব দুজন মিলে রান্না করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার স্বামীরা যদি স্ত্রীকে একটু সহযোগিতা করে আমরা বলবো বিবির গোলাম হয়ে আছে। আমরা বলবো বিবির গোলাম হয়ে আছে। ও বাবাজি ভাইরা, আগে আমার মা বোনেদের, আগে আমাদের মা বাবাজিদের আপনার মহব্বত ছিল। আর এখন শুধু মুখে বলি, অন্তরে মহব্বত নাই। এখন শুধু মুখেই বলি কিন্তু অন্তরে আমাদের মহব্বত নাই। বাবাজি ভাইরা, আমার মায়েরা এখন শুধু ফোনে আর সামনে স্ত্রীকে খুশি করার জন্য আই লাভ ইউ 2 3 5 6 7 8 9 10 11 12 যা আছে সব বলে দেয়, কিন্তু অন্তরে মহব্বত নাই। বিবিও বলে দিছে সোনামণি কলজা পাখি টিয়া, বুঝলেন কত রকমের ভাষা, কিন্তু মনে নাই। কিন্তু আগের আমার বাপজিরা কিন্তু সোনামণি টিয়া পাখি কলজা এগুলো বলতো না, তাই বলে কি মহব্বত ছিল না? এখনকার চাইতে আগেই মহব্বত ছিল বেশি। আপনি বলবেন, হুজুর কেমন করে, আপনি কি করে বুঝলেন? কারণ হইলো যে আগে বাপজিরা এই সমস্ত কথা না বলে মহব্বত বেশি ছিল, এই জন্য পরকিয়া কম হইতো। আর এখন সোনামণি টিয়া আই লাভ ইউ বলার পরেও মহব্বত নাই বলে এই জন্য পরকিয়া বেশি হয়। মহব্বত থাকলে পরকিয়া কম হয় না বেশি হয়? কম হয়। তো এখন বোঝা যায় যে স্বামী স্ত্রীর মহব্বত নাই, এই জন্য পরকিয়া বেশি হয়। আর আগেই মহব্বত বেশি ছিল, তার জন্য পরকিয়া কম হইতো। এখন মহব্বত দেখানো হয় কিন্তু অন্তরে নাই। একজনের স্ত্রী মারা গেছে তো ওর স্বামী কবরে যা হাওয়া করছে। এখন একজন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে এসেছে, ও চিন্তা করছে ওর স্ত্রী যে হ্যাঁ গো এই লোকটার স্ত্রী কালকে মারা গেল আর আজকে ওর কবরে হাওয়া করছে, দেখো কত ওর স্ত্রীকে ভালোবাসে। এখন বলছে যে নিশ্চয়ই ভালো কাজ করেছে, ওই জন্য আর স্ত্রীকে হাওয়া করছে। ওর স্ত্রী বলছে, আমি বাইরে আছি তাও তো তুমি আমাকে একবার হাওয়া করো না, তুমি একদিন ভালো কাজ করবে তবে তো হাওয়া করবো। তো চলো জিজ্ঞাসা করি কি ভালো কাজ করেছে। এখন ওই লোকটা কাছে বলছে, বাপ আপনার স্ত্রী কবরে আছে, হাওয়া করছেন, ভালো কাম করলে হাওয়ায় এমনি পৌঁছে যাবে। আর যতই খারাপ, যদি খারাপ কাম করে যায় তাহলে আপনি যতই হাওয়া করেন ওই হাওয়া কবরে পৌঁছাবে না। তা আপনি এক কাজ করেন, সুবহানাল্লাহ, তা আপনি এক কাজ করেন, আপনি বাড়িতে যান আর হাওয়া করেন না, তবে যে তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাও, আমাকে হাওয়া করতে দাও। এখন বলছে যে আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, তো ও বলছে ভালোবাসা, ও ভালোবাসা টালোবাসা সব কিছু নয়। আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে ওসিয়ত করেছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবে, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। এই জন্য দেখছি এখন শীতের টাইম, রাত্রিবেলায় শীত করছে, সকালবেলায় অল্প রোদ, কবর শুকাইতে দেরি হয়ে যাবে। এই জন্য আমি হাওয়া দিয়ে কবরটা শুকাচ্ছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়। জি, তো
মানুষ দেখছে স্ত্রীকে মহব্বত করে, কিন্তু আর অন্তরে আলাদা কিছু বলছে। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, তো এখন বর্তমানে আমাদের মহব্বত হয়ে গেছে ওই রকম, মুখে বলি ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে নাই। হে বাবাজি ভাইরা, আমার মায়েরা, তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি ভালোবাসতেন, সমস্ত সুখ দুঃখের কথা বলতেন। বাবজি ভাইরা, আমার মায়েরা, এই দেখেন আমি বলেছিলাম আপনাদের